আজ 7ই ডিসেম্বর। আজকের এই দিনটা আমাদের কাছে খুবই কষ্টের এবং খুবই বেদনার। তার কারণ আজকের এই দিনটিতেই শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমার সাথে বিশেষ রকমের দেখা সাক্ষাৎ বা বিশেষ রকমের আন্তরিকতার তৈরির জায়গা কিন্তু হয়ে না উঠলেও যে এক ঝলক আমি ওনাকে দেখেছিলাম বা যে একদিন ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, সেটাই সারা জীবনের জন্য মনে রাখার মতো। আমার সাক্ষাতে তো দাদুকে এইভাবে দেখা হয়নি, তাই এইভাবেই দাদুকে স্মরণ করে রাখছে। সোজা কর মানাটা একটু। দুর্গাপুরের সৃজনীতে বাবার জন্য একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে টিনের তলোয়ার নাটচালার পক্ষ থেকে। তো সেখানেই আপাতত আমাদের যাত্রা। তো এইখানে বাবার মূর্তিটি ছিলেন বাবার এক সহকর্মী এটি বানিয়েছিলেন। তো সেটিকে নিয়েই এখন আমরা যাচ্ছি দুর্গাপুরের উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি, মোটামুটি রাস্তায় রয়েছি, সময় প্রায় 6:10 মতো। তো ওখানে 6:30 থেকে 6:45-এর মধ্যে ঢুকলেই কিন্তু হবে। কথা বলতে বলতে আমরা সেই জায়গাটিতে পৌঁছে গেছি। এখানে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে বাবার ছবি, বাবার মূর্তি সুন্দর করে ওনারা মনের মতো করে সাজিয়েছেন। চলুন আপনাদেরকেও দেখাই অনুষ্ঠানটা কিভাবে হচ্ছে। আমার জীবনে এরকম অনুষ্ঠান আমি প্রথমবার দেখছি। তত্ত্বরিয়ে চলল রক্তকরবী নাটক। বংশীদার হাত ধরে রক্তকরবীকে সঙ্গে করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে দৌড়ে বেড়ালাম। বংশীদা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একজন কর্মী ছিলেন। তিনি বলতেন আমি শ্রমিক, কিন্তু এই শ্রমিক ভিত্তিতেও তার সঙ্গে আমি সহকর্মী হিসাবে দু একবার সেখানে তার ডিপার্টমেন্ট কোকোভেন ছিল, সেখানে গেছি, দেখা হয়েছে। মুখে বিরিয়ার হাতে চায়ের কাপটা নিয়ে কোকোভেন ডিপার্টমেন্টকে শাসন করতেন, এতটাই তার সবকিছু নখদর করেছিল। আসতে হবে, আমার বাড়ির লোকজন আজকাল আসতে দেয় না, একা তো কোথাও যেতে দেয় না। কিন্তু আমি বললাম তো আমাকে তো যেতেই হবে। আর আমার বাড়ির সবাই বংশীকে জানতো, ঠিক বংশী আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়ির সবাই বংশীর বাড়িতে এসছে। ফলে একটা কোথাও আমাদের পারিবারিক একটা যোগাযোগ ছিল। সেটা তো ওরা না বললো না, ওর বংশী কাকার কথা যা ছেড়ে দিয়েছে আমাদের। আমার খুব মানে 2-3টে ব্যাপার খুব অদ্ভুত লাগছে যে বংশী নেই 12 বছর হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না, তো মনে হচ্ছে সেদিন বোধহয় ছিল, সেদিন তো কথা বলতাম, এর মধ্যে 12টা বছর বেরিয়ে গেছে। এটা অবাক লাগলো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নাট্যকর্মীরা খুব বেশি এক্সপেক্ট করি না। আমাকে খুবই ভালোবাসে, আমাকে সবাই খুব শ্রদ্ধা করে, দেওয়ারা খুবই ভালোবাসে। দেওয়ারা এখনো পর্যন্ত আমাকে মানে মায়ের মতো চোখে রাখে। যেহেতু আমি ছোট থেকে এসেছি, আমি ওদেরকে মানুষ করেছি, ভালোবেসেছি, ওরাও আমাকে সেই মর্যাদা দিচ্ছে। দাদা চলে গেছে বলে সে আমাকে কোনো অবহেলা করে না, খুব ভালোবাসে ভীষণ। আমি আর বেশি কিছু বলতে পারছি না। বাবার এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ মহাশয়। উপস্থিত ছিলেন বাবার কর্মজীবনের বন্ধু বান্ধব, সহকর্মী অনেকেই। তার সাথে ছিলাম আমরা, বাবার পরিবারের লোকজন। এত সামনে থেকে কখনো এরকম অনুষ্ঠান দেখব ভাবিনি। মানুষটা নেই, কিন্তু অনুষ্ঠানটা দেখে এলাম। একে একে সবাই এলো এবং বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করে গেলেন। এখানে জানতে পারলাম বাবার কর্মজীবনের বহু গল্প, যেটা হয়তো বাবা থাকলে আরও ভালো করে বুঝতে পারতাম।
জানতে পারলাম বাবার হাতের সুনিপুণ কাজ ও দক্ষতা। জানতে পারলাম বাবার সেই শ্রমিক বন্ধুদের গল্প। অনুষ্ঠানের শেষে সবাই একে একে এসে বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। বাবার নির্দেশনায় যে শেষ নাটকটি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী অবলম্বনে, দ্য শ্যাডো অফ রক্তকরবী, যেটি করেছিলেন দুর্গাপুরের শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের কাছে রানাদা নামেই পরিচিত। এর আগেও আমি একবার এই নাটকটি বোলপুরে গিয়ে দেখে এসেছিলাম, তবে এদিন যেন তার মুহূর্তটা একটা অন্যরকম ছিল, আর অন্যরকম ভাব, অন্যরকম আবেগ তৈরি হয়েছিল সেই মুহূর্তে। চলুন নাটকটি একটুকু আপনাদেরকে শোনাই, কেমন লাগলো দেখুন। Nothing will come with me. I will. Without the fulfillment of life, death might come and whisper to me. Day after day, have I watched for thee. Have I borne the joy and pangs of life.